আমরা নেমে গেছি কৃষ্ণনগর স্টেশনে। কৃষ্ণনগর ট্রেনটা অন টাইমের আগেই ঢুকিয়ে দিয়েছে। হুলোর ঘাট পেরিয়ে ওদিকে যাবো, ওদিকে ঘাট পেরোলে মায়াপুর। বৃষ্টি পড়ছে, এই জন্য টোটোই নিয়ে নিলাম আমরা। আর কোন কোন জায়গায় ঘোরার আছে, কত টাকা ভাড়া, কীভাবে ঘুরবেন, ওর সাথে কীভাবে কন্ট্যাক্ট করবেন, সব ওর মুখ থেকেই শুনে নিন। মিনিমাম ভাড়া আপনার 400 থেকে 450 টাকা ভাড়া আছে, টোটালটা প্যাকেজ। এইটা হচ্ছে আমরা যে কুপনটা কেটেছি গদা ভবনের। ভোগের খাবার নিয়ে বলার মতো ভাষা বা ধৃষ্টতা আমার নেই। এখন দাঁড়িয়ে আছি মায়াপুর ফুলডোম ডিজিটাল থিয়েটারের সামনে। এই হচ্ছে থিয়েটারটা। এর মধ্যে 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। 40 টাকা করে দই আর ক্ষীরও বিক্রি হচ্ছে, ক্ষীরটাও খাবো, ইচ্ছা আছে। আজ আবার একটা নতুন গন্তব্যের জন্য বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি জানতে হলে চোখ রাখতে হবে পুরো ভিডিওতে, সঙ্গে থাকো। এখন আমি নৈহাটি স্টেশনে দাঁড়িয়ে আছি আর সময় হচ্ছে সকাল 7:02। এখন কৃষ্ণনগর লোকাল ধরবো। কৃষ্ণনগর লোকাল ধরে বেরিয়ে পড়েছিলাম মায়াপুরের উদ্দেশ্যে। আপনারা যারা শিয়ালদা দিয়ে আসবেন তারা কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগর স্টেশনে নেমে মায়াপুর যেতে পারেন, আর যারা হাওড়া দিয়ে আসবেন তারা কাটোয়া লোকাল ধরে বিষ্ণুপ্রিয়া হল্টে নেমে মায়াপুর আসতে পারেন। এখন বাজে 8:22। আমরা নেমে গেছি কৃষ্ণনগর স্টেশনে। কৃষ্ণনগর ট্রেনটা অন টাইমের আগেই ঢুকিয়ে দিয়েছে। আর এখন বৃষ্টি পড়ছে স্টেশনে, কৃষ্ণনগরে দাঁড়িয়ে আছি। এবার এখান থেকে টোটো বা অটো ধরে চলে যাব মায়াপুর মন্দিরের দিকে। আগে ঘাট যাব, স্বরূপগঞ্জ ঘাট, ওখান থেকে ঘাট পেরিয়ে যাব মায়াপুর। কৃষ্ণনগর স্টেশনের মধ্যেই ব্রেকফাস্ট করে নিচ্ছি। এখানে আমরা কচুরি নিয়ে নিয়েছি, 1 প্লেট 4 পিস 20 টাকা করে। কৃষ্ণনগর স্টেশনে নেমে এরকম পরপর অনেক কচুরির দোকান দেখতে পাবেন। আমরাও এরকম একটা কচুরির দোকানে আমাদের ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম। ব্রেকফাস্ট সেরে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়েই প্রথমে পড়বে টোটো স্ট্যান্ড। টোটো স্ট্যান্ড ছাড়িয়ে কিছুটা এগোলেই পড়বে অটো স্ট্যান্ড। আমরা অটো ধরেই স্বরূপগঞ্জ ঘাট গেছিলাম, কারণ টোটো ভাড়া ছিল জনপ্রতি 40 টাকা আর সময়ও লাগে বেশি, আর অটো ভাড়া ছিল মাথা পিছু 30 টাকা আর সময় একটু কম লাগে। আজকে সকাল থেকেই আকাশের মুখ ছিল ভার, কিন্তু আকাশের এই মুখ ভারকে উপেক্ষা করেই রেল লাইনকে সঙ্গী করে রাস্তার ধার দিয়ে চলতে থাকলাম স্বরূপগঞ্জ ঘাটের উদ্দেশ্যে। টোটো বা অটো আপনাকে যেখানে নামাবে সেইখানে রাস্তাটা দিয়ে 2 মিনিট হাঁটলেই স্বরূপগঞ্জ হুলোর ঘাট। অটো থেকে নেমে গেছি। অটো থেকে নেমে এবার একটুখানি হাঁটা পথ গিয়ে আমরা ঘাট পার হব। এটা স্বরূপগঞ্জ ঘাট। এইটা হচ্ছে স্বরূপগঞ্জ হুলোর ঘাট। এই ঘাটটাই পার হয়ে ওদিকে মায়াপুর। এখানে টিকিটের ভাড়া হচ্ছে 3 টাকা। লাস্ট লঞ্চ কটায়? রাত 11টা। আমরা এখন এই ঘাট স্বরূপগঞ্জ হুলোর ঘাট পেরিয়ে ওদিকে যাবো, ওদিকে ঘাট পেরোলে মায়াপুর। আর লাস্ট লঞ্চ হচ্ছে রাত্রির 11টা অবধি। স্বরূপগঞ্জ ঘাট থেকে জলঙ্গি নদী পার করলেই উল্টো দিকে মায়াপুর। আর যারা বিষ্ণুপ্রিয়া হল্টে নেমে আসবেন তারা জলঙ্গি নদী আর ভাগীরথী নদীর মিলনস্থল দেখতে পাবেন। সেখানেও বিষ্ণুপ্রিয়া হল্টের ঘাট থেকে নদী পার করলেই উল্টো দিকে মায়াপুর। স্বরূপগঞ্জ ঘাট থেকে নৌকা ছেড়ে দিয়েছে, একদম অল্প পথ, ওদিকে ঘাট দেখা যাচ্ছে, এক্ষুনি পার হয়ে যাবে। স্বরূপগঞ্জ ঘাট থেকে নদী পার হওয়ার ভাড়া যেরকম 3 টাকা, নবদ্বীপ ঘাট থেকে নদী পারের মূল্য হচ্ছে 10 টাকা মাথা পিছু। স্বরূপগঞ্জ ঘাট দিয়ে পার হলে সময় একটু কম লাগে ঠিকই, কিন্তু নবদ্বীপ ঘাট দিয়ে পার হলে আপনি জলঙ্গি আর ভাগীরথীর মিলনস্থল দেখতে পাবেন। স্বরূপগঞ্জ ঘাটে ফেরি পরিবহন শুরু হয় সকাল 5:30টায় আর চলে রাত্রির 11টা পর্যন্ত। মন্দিরে যাওয়ার জন্য টোটো নিয়ে নিয়েছি, 10 টাকা করে ভাড়া। হাঁটলে 20 মিনিট মতো লাগবে, ম্যাপে দেখাচ্ছিল, গুগল ম্যাপে। তো বৃষ্টি পড়ছে, এই জন্য টোটোই নিয়ে নিলাম আমরা। টোটো আমাদের নামিয়ে দিয়েছিল মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের 1 নম্বর গেটের মূল প্রবেশপথের সামনে। আমরা মূল গেট দিয়ে ঢুকে প্রথমে যেটা চাক্ষুষ করেছিলাম সেটা হচ্ছে নবনির্মিত চন্দ্রোদয় মন্দির, যেটা সম্ভবত 2026-এর মধ্যে খুলে যাবে জানতে পারা গেল। মূল গেট দিয়ে প্রবেশ করলেই চোখে পড়বে সমস্ত ভবনের ভোগের কুপন কাউন্টার। মন্দিরের মূল গেট দিয়ে ঢুকে আমরা কুপন কেটে নিয়েছি। আমরা গদা ভবনের কুপন কেটেছি, সব থেকে বেশি দাম ওটাই, 80 টাকা করে মাথা পিছু। আর 3 থেকে 6 বছরের বাচ্চা থাকলে তার মাথা পিছু পড়বে 50 টাকা। এখানে আরও ঘর আছে, মানে যেখানে যে ভবনগুলো আছে সেখানেও কুপন পাওয়া যায়, সেগুলো আমি একটু দেখে দিচ্ছি। উল্টো দিকে রয়েছে, এই দিকে সব কুপন কাউন্টার। এটা হচ্ছে গদা ভবন, এখানে 80 টাকা। তার পাশে হচ্ছে নামহট্ট ভবন, এখানে কুপনের দাম হচ্ছে 50
টাকা। তারপরে হচ্ছে এখানে আছে গীতা ভবন, এখানেও কুপন হচ্ছে 50 টাকা। আর এইখানে হচ্ছে সুলভের কুপনের দাম হচ্ছে 40 টাকা। আর মেনু সব ভবনগুলোর কাউন্টারের বাইরে লেখা রয়েছে। এটা হচ্ছে সুলভ ভবনের মেনু। এটা হচ্ছে গীতা ভবনের মেনু। এটা হচ্ছে নামহট্ট। এইটা হচ্ছে আমরা যে কুপনটা কেটেছি গদা ভবনের কুপন। টাইমিং হচ্ছে 12:30 থেকে 1টা থেকে 2টো থেকে 2:30, 3টে টাইমে এখানে খাওয়ানো হয় প্রসাদ। মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকেই বাঁদিকে অখণ্ড হরিনাম সংকীর্তনের ঘর। এখানে 24 ঘন্টা হরিনাম সংকীর্তন হয়। মায়াপুরে চন্দ্রদয় মন্দির বাদেও বেশ কয়েকটি দর্শনীয় স্থান আছে। এরপর আমরা টোটো বুক করে বেরিয়ে পড়েছিলাম সেই সকল দর্শনীয় স্থান দেখার উদ্দেশ্যে। আর প্রথমেই চলে এসেছিলাম নরসিংহ মন্দিরে। কথিত আছে শ্রী শঙ্কর 500 বছর পূর্বে চৈতন্য মহাপ্রভুর দর্শনে এসে তার দেখা না পেয়ে নিজের অশ্রু জলে এই ডোবাটি ভরিয়ে তোলেন। তখন থেকে এই নরসিংহ মন্দিরের আরেক নাম শিবডোবা নামেও পরিচিত হয়। আমাদের এর পরের গন্তব্য ছিল শ্রী রাধামদন মন্দির। এই মন্দিরের মূর্তি এবং মন্দিরের গায়ের কারুকাজ আপনার নজর টানতে বাধ্য। তারপরেই চলে এসেছিলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে। এখানে মন্দিরের বাইরের গেটটা নবনির্মাণ করা হচ্ছিল। আর আজকের দিনটা ঝুলন পূর্ণিমা হওয়ায় আমরা পৌঁছে চাক্ষুষ করেছিলাম রাধাকৃষ্ণকে দোলনায় দোলানোর এক বিরল এবং সুন্দর অভিজ্ঞতা। আমাদের এর পরের গন্তব্য ছিল শ্রীবাস অঙ্গন। চৈতন্যদেবের একজন ভক্তের মধ্যে অন্যতম হলেন শ্রীবাস। চৈতন্য মহাপ্রভু তার বাসায় এসে খোল বাজাতেন। আর এখানে 560 বছরের পুরনো একটি খোল পাওয়া যায়, যেটি বাজানোর সময় ভেঙে গেছিল। সেই ভাঙা খোলটি এখনও এখানে সংরক্ষণ করা আছে, যেটি আপনারা এখানে এলেই দেখতে পারবেন। এখন দাঁড়িয়ে আছি চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ির সামনে। আর মাসির বাড়ির ভিতরে আছে শ্যামকুণ্ড, সেটাতে আমরা যাব। আর মন্দিরও আছে ভিতরে। বৃষ্টি আমাদের পিছন ছাড়ছে না, বৃষ্টিকে উপেক্ষা করেই আমরা ঘুরে যাচ্ছি। তো মন্দিরের ভিতরে গিয়ে দেখি কি আছে। আমরা এসে পৌঁছেছিলাম মায়াপুরের শ্রী চৈতন্য মঠের সামনে, যা চৈতন্যদেবের মাসির বাড়ি নামেও পরিচিত। এই চৈতন্য মঠের ভিতরেই ছিল শ্যামকুণ্ড। লোকমত অনুসারে কথিত আছে এই শ্যামকুণ্ডেই ভগবান শ্রীকৃষ্ণ স্নান করেছিলেন, আর তখন থেকেই এটি শ্যামকুণ্ড নামে পরিচিতি পায়। এই মঠের মধ্যেই ছিল অবিদ্যাহরণ সারস্বত নাট্য মন্দির। এখানেও ঝুলন পূর্ণিমা খুব ধুমধাম করে পালন করা হচ্ছিল।
মঠের একদিকে ছিল শ্যামকুণ্ড, অন্যদিকে রাধাকুণ্ড। শ্যামকুণ্ডের মতো এই রাধাকুণ্ডতেও স্নান করা এবং পা ধোয়া, মুখ ধোয়া নিষেধ, কিন্তু এখানে প্রচুর পরিমাণে মাছ আছে যাকে আপনি খাবার দিতে পারেন। রাধাকুণ্ড থেকে ঠিক উপর দিকে উঠে আসতেই ডান হাতে চোখে পড়বে গোবর্ধন পর্বত। এই গোবর্ধন পর্বতকে প্রদক্ষিণ করে আপনি এই পর্বতের গায়ে তুলসীর মালা দিতে পারেন, তাতে আপনার পুণ্যলাভ হবে এমনটাই আশা করা যায়। মঠের পিছন দিকে ছিল ধানের গোলা, আর এই ধানের গোলা থেকে চাল নিয়েই দুবেলা ভোগ রান্নার উপকরণ হিসেবে কাজে লাগানো হয়। এরপর চলে এসেছিলাম চাঁদকাচির সমাধিতে। নবদ্বীপের তদানীন্তন মুসলিম ম্যাজিস্ট্রেট ছিলেন চাঁদকাচি। চাঁদকাচি হরিনাম সংকীর্তন বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন, আর তখন মহাপ্রভুর সাথে চাঁদকাচির একটি তর্ক বিতর্ক হয় হিন্দু ধর্ম এবং মুসলিম ধর্ম নিয়ে। এরপর পৌঁছে গেছিলাম ইতিহাসের আরেকটি উল্লেখযোগ্য স্থান দর্শন করতে। এটা হলো সেন বংশের ধ্বংসাবশেষ, যা 2010 সালে সংরক্ষণ আইনের আওতায় আনা হয়েছে। পুরাতত্ত্ব অনুযায়ী সেন বংশের শেষ রাজা বল্লাল সেন এই নগরটি তৈরি করেছিলেন, এবং সেটি যখন খনন কার্য করে উত্থাপন করা হয় তখন বল্লাল সেনের নাম অনুযায়ী এর নাম রাখা হয় বল্লাল ঢিপি। মায়াপুরের ইতিহাস সম্বন্ধে জানতে হলে চন্দ্রোদয় মন্দির বাদেও আপনারা টোটো ভাড়া করে ঘুরে আসতে পারেন এই সমস্ত ঐতিহাসিক নিদর্শনগুলোতে। সকাল থেকে ঘোরাঘুরি করার পর আমরা আবার ফিরে আসছিলাম চন্দ্রোদয় মন্দির চত্বরে, কারণ আমাদের ভোগ খাওয়ার সময় এগিয়ে এসেছিল। আমরা এখন সাইট নিয়ে যার সাথে ঘুরলাম, ওর নাম হচ্ছে সুখদেব। খুব ভালো মানুষ, আমাদের খুব ভালোভাবে ঘুরিয়েছে। আর কোন কোন জায়গায় ঘোরার আছে, কত টাকা ভাড়া, কীভাবে ঘুরবেন, ওর সাথে কীভাবে কন্ট্যাক্ট করবেন, সব ওর মুখ থেকেই শুনে নিন। দাদা রাধা মদন মহাপ্রভুর জন্মস্থান, মাসির বাড়ি, শিবাসঙ্গ, নাথাকুণ্ড, শ্যামকুণ্ড, লক্ষ্মীপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া, চাঁদকাচি সমাধি, রাজবাড়ি, এসব জায়গাগুলো ঠিক আছে। মিনিমাম ভাড়া আপনার 400 থেকে 450 টাকা ভাড়া আছে। টোটাল প্যাকেজটা টোটাল প্যাকেজটা টোটাল প্যাকেজটা ঠিক আছে। পুরো সারাদিন দিয়ে ঘোরাবে? সারাদিন বলতে আপনার যতক্ষণ হবে আর 3-3.5 ঘন্টা। আচ্ছা, তোমার নাম আর মোবাইল নাম্বারটা বলে দাও। নাম হচ্ছে সুখদেব, ঠিক আছে। আমার নাম্বার হচ্ছে 8944805245। ঠিক আছে, আসলে আবার দেখা হবে। হ্যাঁ। এখন আমরা দাঁড়িয়ে আছি মূল মন্দিরের ভিতরে, আর এখন আমরা ভোগ খেতে যাব। আমাদের সকালে যে কুপন কাটা ছিল গদা ভবনের, আমরা এখন গদা ভবনের দিকে যাব। গদা ভবনের কুপন যেহেতু আমাদের সকালেই কাটা ছিল, তাই আমরা এগিয়ে চলেছিলাম গদা ভবন প্রাঙ্গণে ভোগ গ্রহণ করার জন্য। আপনাদের একটি কথা জানিয়ে রাখা খুব দরকার, আপনারা যখন এখানে মায়াপুরে ঘুরতে আসবেন তখন পর্যাপ্ত পরিমাণে ক্যাশ ক্যারি করবেন, কারণ এখানে অনলাইনে টাকা গ্রহণ করা হয় না, এখানে আপনাকে সমস্তটাই ক্যাশে পেমেন্ট করতে হবে। গদা ভবনের ভোগের লাইনে দাঁড়াবার আগে আমরা শু কাউন্টারে আমাদের জুতো জমা দিয়ে দিয়েছিলাম, তারপর ভোগের লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। ভোগের লাইনটা এভাবে ঘুরে ফিরে এগিয়ে চলেছিল, খুব সিস্টেম্যাটিক ছিল আর তাড়াতাড়ি এগোচ্ছিল। এখন গদা ভবনে প্রসাদ খাওয়ার লাইনে দাঁড়িয়ে আছি, আর প্রচুর
প্রচুর লাইন, কিন্তু সিস্টেমেটিক লাইন চলছে, এগিয়ে যাচ্ছে, প্রচুর ভিড়। গদা ভবনের প্রসাদম হলে ঢোকার আগে ডান দিকে বেসিনে হাত ধুয়ে এগিয়ে চলেছিলাম হলঘরের ভিতরে। একটি সুবিশাল হলঘর এবং তাতে প্রচুর ভক্ত একসাথে বসে ভোগ খাওয়ার সুবন্দোবস্ত রয়েছে। এখানে মাটির মধ্যে বসে ভোগ খাওয়ার ব্যবস্থা রয়েছে, কিন্তু যাদের পায়ের সমস্যা আছে এবং বয়স্কদের জন্য চেয়ার টেবিলেরও ব্যবস্থা করা আছে। গদা ভবনের মধ্যে ভোগ বিতরণ করা হয় বুফে সিস্টেমে। প্রথমে চলে এসেছিল গরম গরম অন্ন বা ভাত, তারপর দেওয়া হয়েছিল ডাল, একটি পাঁচমিশালি সবজির তরকারি, একটি রুটি, আলু মটর এবং পনিরের তরকারি, বেগুনি, সাথে পরমান্ন বা পায়েস। গদা ভবনের মধ্যে খেতে বসে গেছি। খাবারের মধ্যে রয়েছে ভাত বা অন্ন, এখানে অন্ন বলা হয়, সাথে আছে একটা পনির আর কাবলি চানা দিয়ে তরকারি, একটা মিক্স ভেজ রুটিও দিয়েছে, আর একটা বেগুনি আর পায়েস বা পরমান্ন। আর এই যে দেখিয়ে দিচ্ছি, ভোগের খাবার নিয়ে কোনো বলার মতো আশা বা ধৃষ্টতা আমার নেই। যে কোনো ধরনের ভোগই খেতে খুব ভালো হয়, আর এখানের ভোগ খুবই ভালো খেতে, খুব সুন্দর খেতে, তো খেয়ে নিই। এছাড়াও এসি রুমে বসে লাঞ্চ করতে গেলে স্পেশাল থালি 150 টাকা এবং ডিনারের ব্যবস্থা আছে 100 টাকায়। এগুলোর জন্য আপনাকে বাইরে থেকে কুপন আগেই সংগ্রহ করতে হবে। ভোগ খাওয়ার পর আমরা চলেছিলাম ভেতরের দিকে মন্দির দর্শন করতে, যেখানে শঙ্খ ভবন এবং পদ্ম ভবন ও বিভিন্ন রকমের মন্দির আছে। গদা ভবনে খাওয়ার পর পেট পুরো ভর্তি, মানে 80 টাকায় একবারই যা খাবার দিয়েছে, একদম পেট পুরো ভরে গেছে। কি কেমন খেলি? খাবার ভালো ছিল, একদম দারুণ। হ্যাঁ। আর কারো কিছু লাগলে মিল একটা স্টল করা আছে, ওখানে ভাত, দু ধরনের তরকারি, ডাল সব অ্যাভেলেবেল আছে, যখন ডাল লাগবে যেমন ফিরিয়ে নিয়ে আসবে। হ্যাঁ, সব কিছু যাচাই না, কিন্তু ভাত, ডাল আর যে মিক্স ভেজটা ছিল আর যে পনির আর কাবলি চানা দিয়ে যে তরকারিটা ছিল, ওগুলো আনলিমিটেড ছিল। মাঝখানে একটা কাউন্টার করা ছিল, ওখান থেকে গিয়ে যতবার ইচ্ছা নেওয়া যাচ্ছে। আর খাবারের কোয়ান্টিটি কোয়ালিটি একবারই যা দিয়েছে, আমার তো পেট ভরে গেছে, আমাকেও নিতে হয়নি, ওকেও নিতে হয়নি। ও একবার পায়েসের খোঁজ করছিল, কিন্তু পায়েস বললো একবারই মানে এক্সট্রা দেবে। হ্যাঁ, তো খুব ভালো খেলাম। এখন আমরা মন্দির চত্বরটা ঘুরে দেখব। এখন দাঁড়িয়ে আছি মায়াপুর ফুলডোম ডিজিটাল থিয়েটারের সামনে। এখানে আধ ঘন্টা অন্তর অন্তর শো হয়, যেখানে গীতা সম্বন্ধে কিছু দেখানো হয়। আর এটা পুরো 360 ডিগ্রি, 40 টাকা করে টিকিট। আমরা আড়াইটের শোয়ের টিকিট কাটছি, কেটে ভিতরে গিয়ে দেখি কীরকম কী দেখা যাচ্ছে, তারপর বেরিয়ে জানাচ্ছি। শো টাইমিংসগুলো একটু দেখিয়ে দিই। সকাল 9:30 থেকে শুরু হয়, তারপর আধ ঘন্টা গ্যাপে গ্যাপে শো টাইমিং আছে। রাত্রির 7:30 লাস্ট শো। এই যে আমরা দুজনে টিকিট কেটে নিয়েছি, দুজনের 40 টাকা করে পার হেড, 80 টাকা। এই হচ্ছে থিয়েটারটা। এর মধ্যে 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। ভিতরে যাই, গিয়ে কীরকম কী এক্সপিরিয়েন্স হয় সেটা দেখি। যদি ভিতরে ভিডিও করার যদি অপশান থাকে তাহলে করবো, আর না হলে বেরিয়ে রিভিউ দেবো কীরকম কী দেখলাম। ফুলডোম থিয়েটারে আধ ঘন্টা দেখলাম। এখানে কৃষ্ণর কিছু জীবনী আর এখানকার নবদ্বীপের কিছু ইতিহাস সম্বন্ধে দেখানো হলো। ভালোই ছিল, তথ্যচিত্রটা খারাপ ছিল না। আমার দেখতে দেখতে কলকাতায় বিড়লা প্ল্যানেটোরিয়ামের স্মৃতি মনে পড়ে আসছিলো। মানে ওখানে যেরকম বিড়লা প্ল্যানেটোরিয়ামের মধ্যে শো দেখানো হয় 360 ডিগ্রি ডোমের মধ্যে, এখানেও অনেকটা সেরকমই ডোমের মধ্যে ভিউ দেখানো হয়েছে। এখন যাচ্ছি গোশালার দিকে। এখন বাজে ঘুরতে 3:05, 3:30 সময় মন্দির খুলবে। আর নতুন যে মন্দিরটা তৈরি হচ্ছে সেটা 4টের সময় খুলবে। তো তার আগে ভাবলাম গোশালাটা একবার দেখে আসি। এখন দাঁড়িয়ে আছি গোশালার সামনে। এটা হচ্ছে এন্ট্রি গেট।
এই হচ্ছে গোশালার মধ্যে চলে এসেছি। শুধু দেখুন কত গরু ভিতরে। শিংগুলো একবার দেখুন, দেখুন শিংটা খালি। কথায় আছে জীব সেবাই শিব সেবা, আর আমিও এই সেবা থেকে কি করে বঞ্চিত হই বলুন তো। গোশালায় গেট দিয়ে, মেন গেট দিয়ে আর কি ঢুকেই এখানে কাউন্টার আছে, আর এখানে দুধ, দই, ঘি, ক্ষীর এসব বিক্রি হচ্ছে। আমরা নিয়ে নিয়েছি দই, এই যে গ্লাসে দিয়েছে দই। কত এটা? 40 টাকা, তাই তো? 40 টাকা করে দই। আর ক্ষীরও বিক্রি হচ্ছে, ক্ষীরটাও খাবো ইচ্ছা আছে। দেখা যাক, আগে দইটা খাই, দইটা টেস্ট করে কেমন লাগে দেখি। দই খাওয়া কমপ্লিট, এবার ক্ষীর টেস্ট করবো বলেছিলাম। এই যে ক্ষীর, ক্ষীরটাও 40 টাকা, দইটা ছিল 100 গ্রাম। ক্ষীরটা 50 টাকা, ক্ষীরটা 50 টাকা, দইটা ছিল 40 টাকা 100 গ্রাম। আর ক্ষীরটা কত গ্রাম? এটাও 100 গ্রাম। ক্ষীরটাও 100 গ্রাম, 50 টাকা দাম। এখন শ্রীল প্রভুপাদ সমাধি মন্দিরে ঢুকবো। এখানেও জুতো রাখতে হবে, আর এখানেও ক্যামেরা অ্যালাউ না, তো ভিতরে কিছু দেখাতে পারবো না। ঘুরে এসে এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। এইদিকে মোবাইল আর ব্যাগ জমা রেখে যেতে হবে, আর এখানে মোবাইল আর ব্যাগ জমা রাখার পর এদিকে হচ্ছে জুতোর কাউন্টার আছে, মানে মোবাইল আর ব্যাগ জমা দেওয়ার পর এখানে জুতো কাউন্টারে জুতো জমা দিয়ে যেতে হবে। মায়াপুরে এই নবনির্মিত মন্দিরটিকে চন্দ্রদয় মন্দির বলা হয়, কারণ শ্রী চৈতন্য মহাপ্রভুর অপর নাম ছিল চন্দ্র, সেখান থেকে এই মন্দিরের নামকরণ করা হয়েছে। মন্দির খোলা ও বন্ধের টাইম আপনাদের সুবিধার্থে স্ক্রিনের মধ্যে দিলাম। মন্দির এবং মন্দিরের বাইরে বিভিন্ন রকম থাকার সুবন্দোবস্ত আছে। মন্দির থেকে আরতি দেখে বেরিয়ে গেলাম, এবার আমাদের বাড়ি ফেরার পালা। এখান থেকে যেভাবে যাব সেটা হচ্ছে, এখান থেকে সোজা স্বরূপগঞ্জ ঘাট যাব, ওখান থেকে ফেরি পার হব, তারপর সেখান থেকে অটো নিয়ে সোজা চলে যাব কৃষ্ণনগর স্টেশন, কৃষ্ণনগর সিটি জংশন থেকে ট্রেন ধরে বাড়ির পথে। মন্দিরের ভেতর ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, তাই চাক্ষুষ দর্শন করলাম মন্দিরের সন্ধ্যা আরতি। সে এক দেখার মতো অপূর্ব দৃশ্য। আপনারাও দেখতে চাইলে অবশ্যই মায়াপুর ঘুরে যান, কারণ এর ভিতরে কোনো ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি অ্যালাউ না। আর বাড়ি ফেরার পথে মন্দির প্রাঙ্গণে এবং মন্দিরের মেন গেট দিয়ে বেরিয়ে বাইরে অসংখ্য সারি সারি দোকান থেকে কিনে নিতে পারেন উপহার সামগ্রী। পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার তো আছেই, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি যেটা সবসময় বলি, যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন চ্যানেলের ভিডিওগুলো। আবার দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ঘোরার গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন।